ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো ফ্রেন্ড, তোমরা অবশ্যই এখনো বুঝতে পারোনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। হঠাৎ রাস্তা থেকে পুরো গঙ্গার ধারে চলে এলাম। তো দেখো এখানে বাবু হচ্ছে ডান্স করে নিচ্ছে, আর এই বড় বাবু হচ্ছে মা গঙ্গাকে একটু পয়সা দিতে যাচ্ছিল, কিন্তু সামনে যেহেতু লোক ছিল তো ওকে ছুড়ে দিতেই বাধ্য করা হলো। আমরাই বললাম যে ওকে ছুড়ে দিয়ে দিতে। আর এদিকে দেখো ভুটভুট যে আওয়াজটা হচ্ছিল ওটাতে বাবু নিচে নিল। আর দেখো তখনও কিন্তু কুয়াশায় পুরো ভর্তি, 12টা কিন্তু বেজে গেছে, তাও কুয়াশা ভর্তি, যেহেতু গঙ্গার পার, বুঝতেই পারছো। এখানে কিন্তু আমি ভেবেছিলাম যে আমি কেন, আমার বাড়ির সবাই ভেবেছিল যে বাবু হয়তো একটু প্রথম যেহেতু ভয় পাবে, কেন বাবু প্রথম গঙ্গা পার হবে, প্লাস এই যে আওয়াজটা ভুটভুট ভুটভুট তোমরা সবাই জানো, এটাতে কিন্তু বাবু বেশ মজা পেয়েছে। আমাদের সব ধারণাটাই ভুল করে দিয়েছে বাবু একমাত্র। আমি জানি হয়তো যদি কাঁদে তাহলে ওকে নিয়ে নামতে হবে, কিভাবে নামবো, কি করব, কতটুকুনি টাইমটা যে ওকে রাখবো সেটাই আমরা ভাবছিলাম না। দেখো কিন্তু বেশ মজা করেছে। তো চলো ওখানে কি কি দুষ্টুমি করেছে সেটা তোমরা দেখে নাও। আর হ্যাঁ, এখানে বলে রাখি আমরা হচ্ছে মা হীরাপুরের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। এখানে হচ্ছে বড় বাবুর মানে আমার দিদির ছেলের পুজো বাকি ছিল, মানত ছিল, তো সেটাই আমরা দিতে যাচ্ছিলাম পুজোটা। তো দেখো দুই বাবু মিলে কি কি দুষ্টুমি করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আগে। আর হ্যাঁ বন্ধুরা, আমার সাথে মানে দেখা একটা ঘটনা আমি দেখেছি। তো দেখো মিডিলের যে তোমরা গঙ্গাটা দেখতে পাচ্ছ, মিডিলে একটা বর্ডার কি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে চকলেট কালারের। হ্যাঁ, ওটা না গঙ্গার যে মিডিলটা, মানে আমরা এপাশে রয়েছি, ওইদিকে গঙ্গায় জল রয়েছে, মিডিলটা পুরো চড়া পড়ে গেছে, মানে মাটি হয়ে রয়েছে। সেটা আমরাও দেখে অবাক হলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো এখন যেহেতু বড় হচ্ছে, আর বাবু কিন্তু মানে একটু একটু ছোট ছোট জিনিসগুলো পর্যন্ত দেখতে পায়। এখানে একটা কিছু একটা দেখতে পেয়েছিল, যেটাকে খুঁটে নিচ্ছিল। আর দেখো বড়জন এখানে খাচ্ছে, সেটাও চাই ও। দেখো এই যে স্টিকার পেয়েছে সেটাও দেখাচ্ছে, হাতে লাগিয়েছে। তো সেই স্টিকারটা বাবু মানে ছোট বাবুর পছন্দ না কেন দাদা স্টিকারটা লাগিয়েছে হাতের মধ্যে, কিন্তু খাবারের প্যাকেটটা ওর চাই। তো আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আর নেমেও গেছি। তো দেখো এই যে গঙ্গার পাড়ে আমরা নামলাম, এবারে হচ্ছে মায়ের মন্দিরের দিকে যাব। তো চলো যাওয়া যাক। আমাদের সে পিছনে সত্যি করে সূর্য বাবা কোথায় চলে গেল? পিছনে খাটে লাগিয়েছে তুলে ধরো। মিডলে যে চড়া পড়েছিল সেই জন্য কিন্তু আমাদেরকে মানে আগের ঘাটে না নামিয়ে আরো পিছনের দিকটা নামিয়েছে, যেটা হচ্ছে অনেকটা হাঁটা পড়ে যাচ্ছে। আর ঠাকমা আর ঠাকুরদা যেহেতু বয়স্ক মানুষ, তোমরা বুঝতেই পারছো অতটা হাঁটতে পারবে না, সেই জন্য ওদেরকে টোটোতে তুলে দিয়েছিলাম। আর দেখো আমরা হেঁটে হেঁটে মায়ের মন্দিরে পৌঁছে গেছি, আমাদের পুজো দেওয়া কমপ্লিট করে এবার আমরা খাওয়া দাওয়া সারছি। এখানে নিয়েছিলাম আলুর দম আর মুড়ি, যেহেতু পুজোর জায়গায় ভাত ফাত তো চলে না, সেই জন্য। তো দেখো আমরা পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এখানে খাওয়া দাওয়া সারছি। আর এখানে দেখো বড়জন আমার পাশে বসেছে, শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে, মানে লজ্জা পাচ্ছে। আর ও তো খাবে নাই বলেছিল, আমি জোর করে ওকে সত্যি করে খাওয়াচ্ছি, কারণ যেহেতু বাচ্চা মানুষ যেতে যেতে আরও খিদে পাবে। আর ছোটোজন দেখো দেখো এখানে ঠাকুরের পুজো হচ্ছে আর ও নেচেই চলেছে, মানে ওর একটুতেই হলো নাচ শুরু। হায় হায়, দাদা খেতে বসেছে, ভাইকে দেয়নি, কপাল ঝাবড়াচ্ছে। এদের দুই ভাই যেখানে থাকবে। তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু গঙ্গার এপাশে চলে এসেছি। ওই পাশটা আর ভিডিও করা হয়নি সেই জন্য। আর এখানটায় আমাদের জোয়ার ছিল বলে অল্প কাদা পেয়েছি, নাহলে কিন্তু অনেকটা নামতে হতো, যাওয়ার সময় আমাদের অনেকটা নামতে হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।